আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন ইসলামের এই ক্রান্তি লগ্নে আমাদেরকে সার্বিক সুস্থতা বজায় রেখে নির্বিঘ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রার্থনা করার জন্য, তার গুণগান করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা তার ঘরে আমাদেরকে এসে বসার, তার কিছু সালাত আদায় করার, কিছু কথা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন ইজ্জত আমাদেরকে তৌফিক ইনায়েত করে দিলেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করলাম। আমরা সকলেই মুহাব্বতে হৃদয় উজাড় করে কালিমাত শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আর একবার বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পেশ করি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল আলামিন আশরাফুল আম্বিয়া, দুজাহানের একমাত্র বাদশা, কিয়ামতের ময়দানে একমাত্র শাফায়াতকারী আমাদের সেই মহান নবীর প্রতি আমরা সকলেই দরুদ ও সালাম পেশ করি, সকলে মুহাব্বতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করি তাদের জন্য যারা ইসলামের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, দিন ইসলামকে উদ্দিন করার জন্য যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, এখনো দিচ্ছেন, ভবিষ্যতে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শহীদ হিসেবে কবুল করে নিয়ে শাহাদাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করে সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আমরা যেই সময়ে জুমার সালাত আদায় করতেছি সেই সময় এমন একটা সময় আমাদের মুসলিম ভাই, আমাদের মুসলিম বোনেরা নির্যাতন নিপীড়নের শিকার। আজকে আমরা যেই সময়ে মসজিদে নির্বিঘ্নে কোনো প্রকার ভয়ভীতিহীন ভাবে আমরা সালাত আদায় করার জন্য এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করতেছি, ঠিক একই সময়ে বোমার আঘাতে আপনার আমার মুসলিম ভাইরা কত বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আমাদের মুসলিম ভাই, আমাদের মুসলিম বোন, কেউ বা স্বামী হারা হচ্ছে, কোনো মায়ের বুক খালি হচ্ছে নিজের সন্তানকে বিসর্জন দিয়ে। একই সময় বোমার আঘাতে সন্তানের ছিন্ন বিচ্ছিন্ন লাশ হাতে নিয়ে পিতা আর্তনাদ করতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কাঁদতেছে। ঠিক এমন মুহূর্তে আমরা আজকে জুমার সালাত আদায় করার জন্য এসেছি। গতকাল মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দিচ্ছে, মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দিচ্ছে, এমন সময় ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মসজিদকে ধ্বংস করে দিয়েছে। মুয়াজ্জিন সহ মসজিদ ধ্বংস। এমন সময় মুসলমানরা মসজিদে সালাত আদায় করতেছে, সেই মুহূর্তে মসজিদের মধ্যে ঢুকে ইসরায়েলি বাহিনী নির্বিচারে বৃষ্টির মতো গোলাবর্ষণ করতেছে। সালাতরত অবস্থায় আপনার আমার মুসলিম ভাই জীবন বিসর্জন দিয়ে চলে যাচ্ছে। এমন এক কঠিন পরিস্থিতি আজকে ফিলিস্তিনে আজকে আমাদের সামনে ঘটতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার মুসলমান যে যেখানেই বসবাস করুক না কেন, প্রত্যেক মুসলমান এবং ঈমানদার একটা দেহের মতো, একটা অঙ্গের মতো। যেমন করে একটা অঙ্গের পায়ে আঘাত লাগলে মস্তিষ্কের আলাদায় হৃদয়ে আঘাত লাগে, পায়ের মধ্যে আঘাত লাগলে, হাতের মধ্যে আঘাত লাগলে আমাদের হৃদয়ে আঘাত লাগে, ঠিক একই রকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন, যদি ফিলিস্তিনে মুসলিম ভাইয়ের শরীরে আঘাত লাগে, সেই আঘাতের ব্যথা, সেই আঘাতের চিহ্ন আমার হৃদয়ে দাগ কেটে যাবে, কারণ আমি একজন মুসলমান, আমি একজন ঈমানদার। যেহেতু সমস্ত মুসলমান, সমস্ত ঈমানদার একটা অঙ্গের মতো, তো যেহেতু অঙ্গে আঘাত লাগলে সেটা হৃদয়ে ব্যথিত হওয়া স্বাভাবিক ব্যাপার। যদি আপনার আমার হৃদয়ে ফিলিস্তিনের সেই বর্বরতা, ফিলিস্তিনের মুসলিম মা বোনদের আর্তনাদ যদি আপনার আমার হৃদয়ে নাড়া না দেয়, ব্যথিত না হয় আপনার আমার হৃদয়, তাহলে বুঝতে হবে আপনার আমার ঈমান প্যারালাইজড হয়ে গেছে। কারণ কোনো অঙ্গ যখন প্যারালাইজড হয়ে যায়, সেখানে যদি কেউ চিমটি কাটে, সেখানে কিন্তু ব্যথা অনুভব হয় না। ওই অঙ্গে যদি কোনো প্রকার আঘাত লাগে, তাহলে হৃদয়ে ব্যথা অনুভব হয় না। ঠিক একই রকম ভাবে যদি ফিলিস্তিনের মা বোনদের, মুসলিম মা বোনদের, মুসলিম সন্তানের জীবন বিসর্জন, ছিন্নভিন্ন লাশ যদি আপনার আমার চোখে অশ্রু না নিয়ে আসে, যদি আপনার আমার হৃদয়ে ব্যথায় ব্যথিত না হয়, তাহলে বুঝতে হবে আমাদের ভিতরে ঈমানের সামান্য বিন্দুমাত্র আর অনুপস্থিত নাই। আপনার আমার ঈমান প্যারালাইজড হয়ে গেছে। আপনার আমার ঈমান কখন চলে গেছে আমরা কখনো বুঝতে পারি নাই। তখনই আমরা বুঝতে পারবো যখন আপনার আমার ঈমান মুসলিমদের ব্যথায় ব্যথিত হবে না। আপনার আমার ঈমান যতক্ষণ না বিশ্বের যে কোনো মুসলিমের আঘাতে শরীরে যদি রক্তে রঞ্জিত হয়ে যায়, মুসলমানদের প্রতি আঘাত লাগে,
যদি সেই আঘাত আপনার আমার হৃদয়ে ব্যথা না আনে, তাহলে বুঝতে হবে ইমানের বিন্দু মাত্র আমার ভিতরে নাই। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নিসার ৭৫ এবং ৭৬ নম্বর আয়াত, পবিত্র কোরআনের ৪ নম্বর সূরা, সূরা নিসার ৭৫ এবং ৭৬ নম্বর আয়াত। এমন আশ্চর্য হয়ে যায় এই আয়াত যখন আমরা তেলাওয়াত করি। এই আয়াতের শায়নুজুল হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। মদিনায় চলে যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার হাতে হাত রেখে যে সমস্ত ঈমানদার মুসলমানরা, কাফির মুশরিকরা ঈমান আনেছিল, ইসলামের সুশীতল বাণী, ইসলামের সুশীতল ছায়া যারা আশ্রয় গ্রহণ করেছিল, যখন আল্লাহ নবী হিজরত করে মদিনায় চলে যায়, যখন মক্কার মুসলমানরা নেতৃত্বহীন হয়ে পড়ে, তাদের কোন নেতা মক্কায় ছিল না, তখন কাফির মুশরিকরা এই সুযোগে সেই সময় ঈমানদারদের উপর চরম জুলুম নির্যাতন শুরু করে দেয়। যখন আল্লাহ নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান, যেই সমস্ত সাহাবায়ে কেরাম, যেই সমস্ত ঈমানদার দুর্বল হওয়ার কারণে, অর্থনৈতিকভাবে সবল না হওয়ার কারণে, এবং তারা তাদের বাসস্থান ছেড়ে না যাওয়ার কারণে হিজরত করতে পারে নাই, এই যারা হিজরত করতে পারে নাই এই সমস্ত ঈমানদারদের উপর মক্কার কাফিররা চরম জুলুম নির্যাতন শুরু করে দিয়েছিল। তখন এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দেন, পবিত্র নিসার ৭৫ এবং ৭৬ নম্বর আয়াত। এই আয়াতের বাস্তবতা হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। যেরকম ভাবে মক্কার ঈমানদারদের উপর কাফির মুশরিকরা চরম জুলুম নির্যাতন শুরু করে দিয়েছিল, ঠিক একই রকম ভাবে আজকে ফিলিস্তিন সহ, লিবিয়া সহ, লেবানন সহ, আজকে সিরিয়া, আফগানিস্তান, প্রত্যেকটা দেশে আজকে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে। আজকে মুসলমানদের উপর অসহনীয় মাত্রায় পাশবিকভাবে আক্রমণ করা হচ্ছে। কিন্তু আজকে বিশ্ব মানবতা, বিশ্ব নেতৃত্ব, মুসলমানরা আজকে নীরব। আজকে এই নীরব থাকার কারণে এই আয়াতে কারিমার প্রেক্ষাপট আমাদের সামনে আজকে জলজল করে চলতেছে। আমার মনে হয় এই আয়াতে কারিমা সেই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে, ঠিক একই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, মালাকুম, তোমাদের কি হয়ে গেল? আজকে যখন কাফির মুশরিকরা মুসলমানদের উপর, ঈমানদারদের উপর জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে, তাদের উপর পাশবিক নির্যাতন চালাচ্ছে, তখন তোমাদের এমন কি অবস্থা হলো? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আজকে তোমরা আমি রব্বুল আলামিনের পথে জিহাদ করতেছো না, আমি রব্বুল আলামিনের পথে তোমরা সংগ্রাম করতেছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ওই সমস্ত দুর্বল অসহায় ঈমানদার নারী পুরুষদেরকে বাঁচানোর জন্য, দুর্বল অসহায় শিশুদেরকে, ওই সমস্ত নাস্তিক মুরতাদদের, ইহুদি নাসারা খ্রিস্টানদের কবল থেকে বাঁচানোর জন্য তোমরা কেন আজকে জিহাদ করতেছো না, সংগ্রাম করতেছো না? যারা কাফির মুশরিকদের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, তারা চোখের পানি ছেড়ে দিয়ে তারা আমি রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে দিয়ে আর্তনাদ করতেছে, ও রব্বুল আলামিন, এই জনপদ থেকে আমাদেরকে বের করে দিন। যে জনপদের শাসক হচ্ছে জালিম, যে জনপদের শাসক আমাদের উপর জুলুম করতেছে, এই সমস্ত জুলুম থেকে, এই জালিম শাসক থেকে আমাদেরকে রেহাই দিন, এই জনপদ থেকে বের করার ব্যবস্থা করে দিন। বলেন নাউযুবিল্লাহ। কাফির মুশরিকরা যখন মক্কার মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে শুরু করে দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল করে দেন, ওমা লাকুম, হে নবী, আপনার কি হলো? আপনি কি ওই সমস্ত মুসলমানদের কথা ভুলে গিয়েছেন? আপনি কি ওই সমস্ত ঈমানদারদের কথা ভুলে গিয়েছেন যাদেরকে আপনি মক্কায় রেখে এসেছেন, যারা হিজরত করতে পারেনি? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, ওই সমস্ত অসহায় পুরুষ, মিনান নিসাই ওয়াল উলদানিল্লাযী, এবং যারা অসহায় নারী ছিল, অসহায় শিশু ছিল, তাদেরকে আপনি ছেড়ে এসেছেন মক্কার জমিনে, তাদের কথাকে আপনি ভুলে গিয়েছেন? তাদের উপর আজকে জুলুম নির্যাতন করা হচ্ছে, তাদেরকে অসহনীয় মাত্রায় তাদের উপর নির্যাতন করা হচ্ছে। তারা এই জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে তারা দুহাত মিলে আমি রব্বুল আলামিনের দোয়া করতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই জনপদ থেকে বের করে দিন। কাফির মুশরিকদের নির্যাতন সহ্য করতে না পেরে মদিনায়, মক্কায় থাকা সেই সমস্ত
ঈমানদাররা এই দোয়া করতেছিল। আর একটা দোয়া করেছে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, আমাদেরকে এই জনপদ থেকে বের করে দিন, নতুবা এই জনপদে আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী, আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক, একজন সুলতান, একজন নেতা, একজন ন্যায় করার শাসকের ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। তারা এই দোয়া করেছিলেন। আজকে এই আয়াতের প্রেক্ষাপট যদি আমরা মিলাই, তাহলে ফিলিস্তিনের মুসলমানদের যে অবস্থা ছিল, তদানীন্তন সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পর মক্কার মুসলমানদের অবস্থা ঠিক একই রকম ছিল। আজকে আপনি যখন ইন্টারনেট সহ বিভিন্ন প্রকার স্যাটেলাইট টিভিতে আপনি দেখবেন যে কাফির মুশরিকরা ইহুদিদের নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে ফিলিস্তিনের নারীরা, ফিলিস্তিনের অসহায় শিশুরা, মুসলমানরা আজকে দু চোখের পানি ছেড়ে দিয়ে এই দোয়া করতেছে যে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আজ থেকে 1450 বছর আগে মক্কার ঈমানদাররা যেই দোয়া করেছে আল্লাহর দরবারে, 1450 বছর পর আজ একই দোয়া করতেছে ফিলিস্তিনের মুসলমানরা। এবং তারা এই দোয়া করতেছে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা। হে আল্লাহ, আমরা তো ইহুদিদের জুলুম যেতে সহ্য করতে পারতেছি না, আজকে আমরা তো ইহুদিদের সঙ্গে লড়াই করতে পারতেছি না, আপনার পক্ষ থেকে আমাদের জন্য এমন একজন সাহায্যকারী প্রেরণ করুন যারা এই সমস্ত ইসরায়েলি বাহিনীর পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদেরকে রক্ষা করবে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা। এমন একজন অভিভাবক হে আল্লাহ আপনি আমাদের জন্য প্রেরণ করে দিন। আজকে ফিলিস্তিনের মুসলমানরা একই রকম দোয়া করতেছে। কেন এই দোয়া করতেছে? আজকে যেরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে জিহাদ বন্ধ হয়ে গিয়েছিল, ওই সমস্ত মুসলমানদের কথা ভুলে গিয়েছিল। আজকে আমরা মুসলমান আর একজন মুসলমানকে আমরা ভুলে গিয়েছি। আজকে আমরা মুসলমান হওয়ার পরেও আমরা ঈমানদারদের প্রতি জুলুম নির্যাতন করা হচ্ছে আর এক দেশে, এটা আমাদের হৃদয়ে আঘাত লাগে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে মুসলমান সম্প্রদায়, হে মুসলিম সম্প্রদায়, তোমাদের আজকে কি হলো? তোমরা আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে জুলুম নির্যাতন ইসরায়েলি বাহিনীর হাত থেকে বাঁচানোর জন্য আজকে তোমরা আমি রব্বুল আলামিনের মধ্যে জিহাদ করতেছো না, আমি রব্বুল আলামিনের মধ্যে সংগ্রাম করতেছো না। ওই সমস্ত নারী পুরুষ অসহায় জুলুম নির্যাতন সহ্য করতে না পারে তারা চোখের পানি ছেড়ে দিয়ে আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে যেন আমি তাদেরকে ওই জনপদ থেকে বের করে দিই, তাদের জন্য অভিভাবক প্রেরণ করি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতের মধ্যে বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পরে তারাই আমি আল্লাহর রাস্তায় সংগ্রামে লিপ্ত হবে, জিহাদে লিপ্ত হবে যারা ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। এটা কথা কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ওই সমস্ত অসহায় নারী পুরুষদেরকে ইসরায়েলি বাহিনীর থামা থেকে, কাফির মুশরিকদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য তারাই আমি রব্বুল আলামিনের জিহাদ করবে যারা প্রকৃতপক্ষে ঈমানদার। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এবং তারাই বিপক্ষে অবস্থান নেবে ওই সমস্ত কাফির মুশরিকদেরকে রক্ষা থেকে, তাদের জুলুম নির্যাতনের হাত থেকে বাঁচানোর জন্য সংগ্রাম করবে না যারা কাফির, যারা অকৃতজ্ঞ, যারা বিভিন্ন আয়াত অস্বীকার করে, এই সমস্ত কাফির সম্প্রদায় তাদের পক্ষে যুদ্ধ করবে না, এরা যুদ্ধ করবে কাফিরদের পক্ষে অবস্থান নিয়ে। আল্লাহ তাআলা এরপরে আমাদেরকে বলেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। হে ঈমানদাররা তোমরা যুদ্ধ করো শয়তানের চেলাচামুন্ডা, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে। বলেন সুবহানাল্লাহ। এই নির্দেশ কার? এই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। তোমরা শয়তানের বন্ধু-বান্ধব যত আছে, শয়তানের চেলাচামুন্ডা যত আছে, শয়তানের পক্ষে অবস্থানকারী যত বাহিনী আছে, ওই সমস্ত বাহিনীর বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। যতই তারা পরাশক্তিধর হোক, যতই তারা পারমাণবিক শক্তির উচ্চ হোক, ফাকাতিলু আউলিয়া শাইতান, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ তাআলা বলতেছেন সেই সমস্ত শয়তানের বন্ধু যারা চামুন্ডাদের শক্তি যতই দেখাক তাদের চক্রান্ত হচ্ছে দুর্বল। বলেন সুবহানাল্লাহ। তাদের চক্রান্ত দুর্বল। আমরা ঈমানটা যদি মনোবল না হারাই, যদি আমরা প্রকৃত ঈমানদার হই, তাহলে ওই সমস্ত পরাশক্তি দেশ হলেও যদি আমরা জিহাদে লিপ্ত হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে যেই জন্য হত্যা করা হচ্ছে, বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাসকে ছেড়ে না দেওয়ার কারণে। বাইতুল মুকাদ্দাস হলো এই মসজিদুল আকসা, হলো সেই মসজিদুল আকসা যেই মসজিদুল আকসায় আমাদের নবী, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অসংখ্য নবী রাসূলের কবর ওই মসজিদুল আকসার প্রান্তরে রয়েছে। সুবহানাল্লাহ। ওই মসজিদুল আকসা, ওই ফিলিস্তিনের এমন পুণ্যভূমি, অসংখ্য নবী রাসূল ওই ফিলিস্তিনের পুণ্যভূমিতে পদার্পণ করেছিল।
মুসলমানদের নবীদের পদচারণায়, মুসলমানদের নবীদের পরশে সেই বাইতুল আকসা ধন্য হয়ে গিয়েছিল। এই তো সেই মসজিদুল আকসা, যেই মসজিদুল আকসায় আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সমস্ত নবী রাসূলকে নিয়ে সেই মসজিদুল আকসায় সমস্ত নবী রাসূল ইমামতি করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে আল্লাহ নবী যখন মেরাজ করে, সেই মেরাজের রাত্রিতে 1,24,000 মতামত করে 2,24,000 যে নবী ছিল, প্রত্যেকটা নবী সেই মসজিদুল আকসার আলাদা পূরণ করেছিলেন। সেই সমস্ত নবীদের ইমামতি করেছেন আপনার আমার নবী, নবী মুবাশশির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সেই মসজিদুল আকসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর জমিনে 3টা মসজিদ হচ্ছে বরকতময়। কয়টা মসজিদ? 3টা মসজিদ। আর এই পৃথিবীর জমিনে 3টা মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের নিয়াতে সেখানে নামাজ পড়তে বেশি সওয়াব পাওয়া যাবে এইরকম নিয়াতে সফর করা জায়েজ নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই 3টা মসজিদ হচ্ছে, একটা হচ্ছে মসজিদুল হারাম কাবা শরীফ, আর একটা হচ্ছে মসজিদুল নববী আল্লাহর নবীর মসজিদ, আর একটা হচ্ছে মসজিদুল আকসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি মসজিদুল হারামে 2 রাকাত সালাত আদায় করে, 1 রাকাত সালাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আছে মসজিদুল নববী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আমার মসজিদে নববীর মধ্যে 1 রাকাত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 1000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি মসজিদুল আকসার মধ্যে গিয়ে 1 রাকাত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 500 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা সেই মসজিদুল আকসা, যেই মসজিদুল আকসা পৃথিবীর সম্মানিত জায়গাগুলোর মধ্যে, পবিত্র জায়গাগুলোর মধ্যে তৃতীয় নাম্বার হচ্ছে মসজিদুল আকসা। প্রথম হচ্ছে বাইতুল হারাম, এরপর হচ্ছে মসজিদুল নববী, এরপর হচ্ছে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। এই মসজিদুল আকসাকে কেন্দ্র করে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে বোমার আঘাতে হত্যা করা হচ্ছে। তারা একটা সন্তানও মসজিদুল আকসাকে ছেড়ে দেওয়ার পক্ষে নয়। বুলেটের আঘাতকে ভয় না করে রাইফেলের সামনে দাঁড়িয়ে মসজিদুল আকসার পক্ষে কথা বলতেছে। আপনারা ইন্টার যদি টিভির মধ্যে দেখেন তাহলে দেখবেন যে ইসরায়েলি সেনাবাহিনী, ইহুদিদের সেনাবাহিনী তারা মসজিদুল আকসাকে ঘিরে রয়েছে। এমন এক সময় তারা যখন গোলাবারুদ বর্ষণ করবে, এমন এক মুহূর্তে একটা সন্তান 5 থেকে 7 বছর বয়স হবে, সেই সন্তান রাইফেলের সামনে এসে দাঁড়িয়ে মসজিদুল আকসার পক্ষে কথা বলে তিনি বলতেছে আমরা জীবন বিলিয়ে দেব, আমরা রক্তে রঞ্জিত হব, তারপরে আমরা মসজিদুল আকসাকে ইহুদিদের কাছে আমরা সমর্পণ করব। বলেন সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই, মৃত্যুর কোনো পরোয়া তারা করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে ভবিষ্যৎবাণী করেছেন। সাহাবাদেরকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন এক মুহূর্তে সাহাবারা বলতেছে যে আল্লাহর নবী আসমানের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে এরপর আল্লাহর নবী জমিনের দিকে তাকিয়ে উনি চুপ হয়ে বসে আছেন। আমরা মনে করলাম যে আল্লাহর নবী হয়তো কোনো বিষয় নিয়ে চিন্তিত, তিনি গভীর মনোযোগ দিয়ে কোনো বিষয় চিন্তা করতেছেন, কিন্তু আমরা দেখতেছি আল্লাহর নবীর মুখে আশার আলো ফুটফুটে করে চলতেছে। আল্লাহর নবীর মুখে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। আমরা জিজ্ঞাসা করব আল্লাহর নবী আপনি আসমানের মধ্যে তাকালেন, এরপরে জমিনের মধ্যে তাকিয়ে চুপ হয়ে আছেন, মনে হচ্ছে গভীর মনোযোগ দিয়ে চিন্তা করতেছেন, কিন্তু আপনার হৃদয়ের যে আশাটা আপনার চোখ মুখে ফুটে উঠেছে, আমরা দেখতে পাচ্ছি আপনার চোখে কিছু আশার আলো দেখতে পাচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল কিয়ামত পর্যন্ত তার পথে একদল লোক দাঁড়িয়ে থাকবে, শত জুলুম নির্যাতন করা হবে, তাদের উপর বিভিন্ন ভাবে আক্রমণ করা হবে, তাদের সামনে সন্তানকে হত্যা করা হবে, তাদের স্বামীকে হত্যা করা হবে, তাদের স্ত্রীকে হত্যা করা হবে, মায়ের সামনে বোনকে ধর্ষণ করা হবে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হবে। এমন একটা দল চরম জুলুম নির্যাতন স্বীকার করার পরেও কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তথা হকের পথে অটল থাকে। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই দলটি কোন দল, সেই দলের লোকগুলো কোথায় বসবাস করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হকপন্থী দলটা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, সেই দলটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের লোক। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বাইতুল মুকাদ্দাসকে নিয়ে যারাই সংগ্রাম করবে, যারাই জিহাদে লিপ্ত হবে, নিঃসন্দেহে বুঝতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভবিষ্যৎবাণী ওই দলটা হকপন্থী, ওই দলটা হকের পথে কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দলটার উপর কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য তাদেরকে করতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ।
যতই জুলুম নির্যাতন করা হোক, যতই পরাশক্তি দেশ তাদেরকে হত্যার জন্য, তাদেরকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দায়িত্বে তাদেরকে হেফাজত করে, দায়িত্ব নিয়ে তাদেরকে সহযোগিতা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। আজকে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে বাইতুল মুকাদ্দাস 14 একর জমি, 14 একর জমির মধ্যে বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠিত। সারা ফিলিস্তিন ইসরায়েল বাহিনী দখল করে ফেলেছে, সারা ফিলিস্তিন। শুধুমাত্র বাইতুল মুকাদ্দাস কেন দখল করতে পারে নাই। তারপরে সেখানে মুসলমানরা নামাজ পড়তে পারে না। জুমার নামাজও মাঝে মাঝে নিষেধাজ্ঞা আসে যায়। জুমার নামাজ সেই মসজিদের মধ্যে মুসলমানরা আদায় করতে পারে না। ঈদের দিন আমরা যে ঈদের দিন ঈদের সালাত আদায় করেছি, ঈদের নতুন জামা কিনে নতুন আনন্দ উপভোগ করেছি, সেই ঈদের দিন ঈদের নামাজ পড়া অবস্থায় ইহুদি বাহিনীরা, ইসরায়েল বাহিনী সেখানে ঢুকে গণহত্যা করেছে। মসজিদুল আকসার প্রান্তরগুলো, চত্বরগুলো মুসলমানদের রক্তে রঞ্জিত করে দিয়েছিল। সেই মসজিদুল আকসাকে নিয়ে আজকে চরম জুলুম নির্যাতন করা হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের উপর। কিন্তু আজকে বিশ্ব মানবতা যারা ইসলামের নেতৃত্ব দেয়, আজকে যারা মুসলিম দেশের অভিভাবক, যারা রাষ্ট্রপ্রধান, যারা আজকে তার নিশ্চুপ হয়ে আছে। আজকে সেই রক্ত নিয়ে খেলা করতেছে ইসরায়েল। সেই ইসরায়েলের পক্ষে জার্মানি, ব্রিটেন সহ আমেরিকা সহ যারা সভ্যতার কথা বলে, যারা মানুষকে সভ্যতার কথা বলে, মানবতার কথা বলে, এই সভ্য জাতি অসভ্যতার রূপ নিয়ে আজকে সেই সমস্ত জানোয়ারদের পক্ষে আজকে যারা রক্ত নিয়ে খেতে তাদের পক্ষে সমর্থন জানিয়েছে। তারা বলতেছে ইসরায়েলের এই অধিকার রয়েছে নিজের দেশকে রক্ষা করা। আজকে যারাই মুসলমানদের পক্ষে অবস্থান নিয়ে ফিলিস্তিনকে রক্ষা করার চেষ্টা করতেছে, আজকে ইসরায়েল বলতেছে, আমেরিকা বলতে তারা জঙ্গি গোষ্ঠী বলে। নাউজুবিল্লাহ। যদি এই একটা মাত্র ককটেল বা যদি একটা ফটকা ব্রিটেনে ফুটে, যদি একটা ফটকা আমেরিকায় ফুটে, তাহলে এই ফটকা কেন ফুটলো এটা মিডিয়ার মধ্যে 7 দিন হাইলাইট করা হয়। মিডিয়ার হেডলাইনে এরা 7 দিন পর্যন্ত থাকে। কিন্তু আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে। আজকে আপনারা শুনলে অবাক হবেন। আমি গতকাল দেখলাম ইন্টারনেটে একজন সন্তান তার বোমার আঘাতে শুধু মাথাটা আছে, তাছাড়া বাকি দেহটা বোমার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তার সন্তান, তার পিতা ওই সন্তানের চুল ধরে মাথাটাকে নিয়ে ক্রন্দন করতেছে আর বলতেছে, রব্বুল আলামিন আপনি আমাদের সহযোগিতা করুন। আর কত আমাদের সন্তানের লাশ আপনার দরবারে বিলিয়ে দিলে, আর কত আমাদের ভাইয়ের লাশ আপনার দরবারে বিলিয়ে দিলে আপনি আমাদেরকে এই জুলুম থেকে রক্ষা করবেন। আজকে তারা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের ছিন্ন বিচ্ছিন্ন লাশকে বাদ দিয়ে মাথাটা হাতে রাখতে ক্রন্দন করতেছে। আমার এক পিতা, আপনারা শুনলে অবাক হবেন, দেখলে আপনার চোখে পানি রাখতে পারবেন না, যে সমস্ত অঙ্গটাই আছে বোমার আঘাতে মস্তিষ্কটা, এই মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, মাথাটা নাই। তার পিতা এই লাশটা নিয়ে আজকে হাজারে করতেছে, আর্তনাদ করতেছে। এই আর্তনাদ সপ্ত আসমান ভেদ করে আল্লাহর আরশে চলে গেলেও আজকে আমরা ইমানদার মুসলমান অসত্ত্বেও আমাদের কর্ম বহন করে এই আর্তনাদ পৌঁছে দিচ্ছি না। কারণ আজকে আমরা ইমানের দাবি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি তোমরা কোথাও কোনো ইসলাম বিরোধী কাজ দেখতে পাও, অন্যায় কাজ দেখতে পাও, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যদি তোমরা ঈমানদার হও, যদি তোমাদের শক্তি সামর্থ্য থাকে, তাহলে তোমরা নিজ হাত দিয়ে ওই ইসলাম বিরোধী কাজের বিরোধিতা করো, ওই ইসলাম বিরোধী কাজকে তোমরা পরিবর্তন করে দাও, অর্থাৎ সেই কাজের বিরোধিতা করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তারপরে বলেন, ফামাল্লাম ইয়াস্তাতির ফাবিলিসানিহি, যদি তোমাদের হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা না থাকে, ইসলাম বিরোধী কাজে বাধা প্রদান করার জন্য হাত দিয়ে ক্ষমতা না থাকে, ফাবিলিসানিহি, তারপর জবান দিয়ে হলেও ইসলাম বিরোধী কাজের বিরোধিতা করো। যদি তোমাদের কথা বলার অধিকার থাকে, যদি তোমার এই শক্তি থাকে, যে কথা বলার শক্তি থাকে, তাহলে কথা বলে হলেও, জবানটা ব্যবহার করে হলেও সেই ইসলাম বিরোধী কাজে তোমরা আজকে বিরোধিতা করো। ফামাল্লাম ইয়াস্তাতির ফাবিকলবি, যদি তোমার তাও শক্তি না থাকে জবান দিয়ে প্রতিবাদ করার, তাহলে ওই ইসলাম বিরোধী কাজের, ওই অন্যায় কাজের তোমরা অন্তর দিয়ে ঘৃণা করো। জালিকা আদাফুল ঈমান, এইটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। যদি অন্তর দিয়ে ঘৃণা না করো এবং এই কাজটা কিভাবে বন্ধ করা যায় এই প্রচেষ্টা না চালাও, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ভিতরে ঈমানের সামান্যতম নাই বলে। নাউজুবিল্লাহ। আজকে ফিলিস্তিনিদের উপর যে পাশবিক নির্যাতন করা হচ্ছে, এটা ন্যায় না অন্যায়? এটা নিঃসন্দেহ অন্যায়। মানুষ হত্যা করা এটা নিঃসন্দেহ অন্যায়। আজকে যারা মানবতার কথা বলে, মানুষকে হত্যা করে, যারা মুসলমানদেরকে জঙ্গি বলে, এই সমস্ত রাষ্ট্র আজকে মুসলমানদের হত্যা করছে নির্বিচারে। এ পর্যন্ত সরকারি রিপোর্ট অনুযায়ী ফিলিস্তিনের 200-এর অধিক মুসলমান জীবন দিয়েছে। এদের মধ্যে নারী এবং অসহায় শিশুরা প্রচুর ছিল। শিশুদেরকে হত্যা করা হচ্ছে একটাই মাত্র কারণ, তারা মুসলমান। যদি একজন মুসলমান ন্যায়সঙ্গত কারণে নিজের অধিকার রক্ষার্থে যদি একজন ইহুদিকে হত্যা করে, তাহলে সারা বিশ্ব এদের নিয়ে মেতে ওঠে। তারা মুসলমানদেরকে জঙ্গি প্রমাণের জন্য মেতে ওঠে। কিন্তু এতটা অন্যায় হচ্ছে, আজকে ইহুদিরা এটাকে সমর্থন করতেছে, আজকে মুসলমানরাও সমর্থন করতেছে।
আজকে রাসূল আকরাম যেখানে বলেছেন, যেখানে অন্যায় কাজ হয় যদি তোমাদের হাত দ্বারা প্রতিহত করা, প্রতিবাদ করার ক্ষমতাকে হাত দিয়ে প্রতিহত করো। যদি তোমার সে ক্ষমতা না থাকে তাহলে জবান দিয়ে প্রতিহত করো, জবান দিয়ে প্রতিবাদ করো। যদি সে ক্ষমতা না থাকে অন্তর দিয়ে ঘৃণা করো এবং সেই কাজটা অন্যায়টা কিভাবে বন্ধ করা যায় এই প্রচেষ্টা চাও। যদি তোমরা এই প্রচেষ্টাটা করো তাহলে আমি রাসূল বলতেছি যালিকা আদাফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। যদি এই প্রতিবাদটুকু না করো, অন্তর দ্বারা ঘৃণা না করো, তাহলে বুঝতে হবে আপনার ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার ভিতর কোনো ঈমান নাই, বলেন নাউযুবিল্লাহ। আজকে যদি সেই সমস্ত অসহায় নারীদের হত্যা দিয়ে আমাদের মধ্যে ঘৃণা না জন্মায় তাহলে বুঝতে হবে আমরা ঈমানের কাতারে, ঈমানদের কাতারে এখন পর্যন্ত নাই। আজকে বিশ্ব মানবতা আজকে নিশ্চুপ। আজকে আপনার আমার মুসলিম ভাইকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। আজকে আপনার আমার মুসলিম মা বোনকে ধর্ষণ করা হচ্ছে। আজকে আপনার আমার মুসলিম মা বোনদের অসহায় শিশুদেরকে আজকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। এরপরে যদি আমরা সোচ্চার না হই, আমরা যদি প্রতিবাদ না করি, আমরা যদি আন্দোলন না করি, তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা শয়তানের বন্ধু বান্ধব যারা আছে তাদের বিরুদ্ধে জিহাদ করো, সংগ্রাম করো। এই আয়াত থেকে আমরা দূরে আছি। এই আয়াত থেকে দূরে থাকার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিলিস্তিনের মুসলমানদের উপর যেরকম জুলুম নির্যাতন চলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সেরকম জুলুম নির্যাতন দিবেন, বলে নাউযুবিল্লাহ। কেন দিবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাতি নিজের অধিকার রক্ষার্থে আন্দোলন সংগ্রামে লিপ্ত হবে না, জিহাদকে পরিত্যাগ করবে, ফাসাল্লাতুল্লাহু আলাইহিল জিল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির উপর জুলুম নির্যাতন, জালিম শাসক দিয়ে জুলুম নির্যাতন করাবেন, বলে নাউযুবিল্লাহ। আজকে আপনি আমি যদি জিহাদ থেকে দূরে থাকি, আমাদের মুসলিমদের অধিকার আদায়ের সংগ্রাম থেকে দূরে থাকি, তাহলে বাংলাদেশের মুসলমানদের উপর সেই দিন বেশি নয় যেই দিন ফিলিস্তিনের উপর এসেছে, আমাদের উপর সেই দিন অপেক্ষা করতেছি। আমরা আমাদের অধিকার আদায় রক্ষাতে আন্দোলন না করি, আমরা যদি জিহাদ কোন জিনিস জিহাদের দিকে উদ্বুদ্ধ না হই, আমরা যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম না করি, তাহলে আমাদের মুসলমানদেরকে চরম জুলুম নির্যাতনের শিকার হতে হবে। সেই দিন কিন্তু বেশি দূরে নয়, আপনার আমার কাছে আসতেছে। কিন্তু একটা আমাদের আশা থাকায় একটা কথা হচ্ছে যে ফিলিস্তিনের মুসলমানরা পরাজিত হবে এবং এই মসজিদুল আকসা ইহুদিরা সর্বাত্মক ভাবে দখল করে নেবে। এই মসজিদুল আকসা ইহুদিরা দখল করবে। যখন দখল করবে এই মসজিদুল আকসা তাদের যে মাসিদ হবে করতেছে দাজ্জাল ওই মসজিদুল আকসার মধ্যে আসবে এবং ফিলিস্তিনে দাজ্জাল এসে চরম বিপর্যয় শুরু করে দিবে, চরম ফিতনা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দিবে। এবং আল্লাহর নবী হযরত ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসায় সিরিয়ায় যে গমন করবেন দামাম শহরে, সেই সিরিয়ার দামাম শহরে আত্মপ্রকাশ করে সে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসায় এসে মসজিদুল আকসার প্রাণ করে সেই দাজ্জাল নামক চূড়ান্ত ফিতনাকে আল্লাহর নবী সে ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ। দাজ্জালকে সেই মসজিদুল আকসায় হত্যা করা হবে। এজন্যই ইহুদিরা এই মসজিদুল আকসাকে নিয়ে তারা চরম প্রকার জুলুম শুরু করে দিয়েছে। এই মসজিদুল আকসা যে কোনো মূল্যে তাদেরকে চাই। যতক্ষণ এই মসজিদুল আকসাটা দখল নিতে পারবে না ততক্ষণ পর্যন্ত তাদের মসজিদ দাজ্জাল আত্মপ্রকাশ করবে না এবং এজন্যই তারা মসজিদুল আকসাকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আর এই অবস্থায় আমরা মুসলমান চুপ থাকতে পারি না। আমরা মসজিদুল আকসা নিঃস্বার্থভাবে আমরা বিনা পরিশ্রমে তাদের হাতে নিতে পারি না। আমরা সংগ্রাম করব, আমরা তাদের বিরুদ্ধে যতটুকু সম্ভব প্রতিবাদ করব এবং তাদের জন্য কি করব? দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের জন্য একজন বিভক্ত পাঠিয়ে দেন, একজন ন্যায়পরায়ণ শাসক পাঠিয়ে দেন। সেই শাসক হবে আমাদের জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহুম্মা আমিন। সেই শাসক কে হবে? ইমাম মাহদী। মুসলমানরা যখন বিচ্ছিন্ন অবস্থা সারা পৃথিবীতে আছে, ইমাম মাহদী যখন আসবেন সমস্ত মুসলমানরা ইমানদাররা ঐক্যবদ্ধ হবে, তখন আর কোনো দল থাকবে না, ফিরকা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইমাম মাহদীর আত্মপ্রকাশ হবে এবং দেশে দেশে বায়াত গ্রহণ চলবে, তোমরা হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদীর দলে, তোমরা হামাগুড়ি দলে হলেও তোমরা ইমাম মাহদীর হাতে ভাতের বায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এটা কথা কে বলছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে। সেই সময় যদি তোমরা পাথরের মধ্যে হামাগুড়ি দিয়ে হয়, বরফের মধ্যে হামাগুড়ি দিয়ে হলেও যদি তোমাদের বুক ছেঁচড়ে যেতে হয়, তারপরে তোমরা ইমাম মাহদীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। যারা ইমাম মাহদীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে তারাই দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ পাবে। সুবহানাল্লাহ। এবং তারাই আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল হবে এবং তারাই মৃত্যুর পর জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে, আমাদেরকে তৈরি হতে হবে। ইমাম মাহদী যে কোনো সময় আত্মপ্রকাশ করতে পারে। এরা শেষ জামানায় আমরা পড়ে গেছি, সমস্ত কিয়ামতের যে সংগঠিত হওয়ার বড় বড় আলামত, সমস্ত আলামত সংগঠিত হয়ে গেছে। শুধুমাত্র বাকি আছে বড় বড় কয়েকটি আলামত। একটা হচ্ছে ইমাম মাহদীর আত্মপ্রকাশ, দাজ্জালের আত্মপ্রকাশ,
আর একটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আত্মপ্রকাশ, আর একটা চূড়ান্ত হচ্ছে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। এই মোটামুটি 4 থেকে 5টা বড় বড় আলামত বাকি আছে। নতুবা সমস্ত আলামতগুলো কিয়ামত সংক্রান্ত সমস্ত আলামত এটা পূরণ হয়ে গেছে। যে কোনো মুহূর্তে আর দাজ্জাল আত্মপ্রকাশ হতে পারে, যে কোনো মুহূর্তে ইমাম মাহদী আত্মপ্রকাশ হতে পারে। এজন্য আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহর নবী দাজ্জালের ফিতনা থেকে পানা চাইতেন। কে চাইতেন পানা? আল্লাহর নবী বলতেন, হে আল্লাহ আপনি আমাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। আজকে আমরা সেই দাজ্জাল সম্পর্কে একটাই নিরব, আমরা দাজ্জাল সম্পর্কে জানিও না। এই দোয়া তো দূর করা দূরের কথা, আমরা দাজ্জালের ফিতনা আমাদের মস্তিষ্কে আমাদের চিন্তা আমরা আনিও না। কিন্তু আল্লাহর নবী এবং সাহাবীরা দাজ্জাল থেকে পানা চাইতে যেই রকম ভাবে জাহান্নামের আগুন থেকে পানা চাইতে বলেন নাউজুবিল্লাহ। আমরা দাজ্জালের থেকে পানা চাই। দাজ্জালের ফিতনা এমন একটা ফিতনা, আমি এটা বলে শেষ করব, এমন একটা ফিতনা হবে, আপনি একটা শুনুন। দাজ্জাল যখন আসবে তার পূর্ব মুহূর্তে সারা বিশ্বে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। কি শুরু হবে? দুর্ভিক্ষ শুরু হবে এবং পানি ভূগর্ভের নিম্ন স্তরে চলে যাবে। টিউবওয়েল দিয়ে মোটর দিয়ে পানি উঠবে না এবং জমির মধ্যে ফসল উৎপন্ন হবে না। এমন দুর্ভিক্ষ শুরু হবে, এমন সংকট শুরু, পানির সংকটে পানির জন্য আবাদ পর্যন্ত হবে না। এমন এক দাজ্জালের সামনে আবির্ভাব করবে। দাজ্জাল বৃষ্টি নিয়ে আসবে, দাজ্জাল শস্য নিয়ে আসবে, দাজ্জাল এক হাতে খাবার এক হাতে পানি নিয়ে আসবে, দাজ্জাল এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে আসবে। তখন আপনার আমার অবস্থা কি হবে? আপনি 1 মাস না খেয়ে আছেন, একটু চিন্তা করে দেখেন। আমরা সামান্য রমজান মাস সেহরিতে খাই, ইফতারের খাই, আবার তারাবি পরে খাই, সামান্য এক বেলা দুপুরে খাই না, এর জন্য আমাদের মস্তিষ্ক কত বিগড়ে যায়। যদি 1 সপ্তাহ না খেয়ে থাকি আমরা, আমাদের কি মস্তিষ্ক ঠিক থাকবে? আমাদের বিবেক ঠিক থাকবে? এরকম ভাবে একটা মানুষ 1 মাস না খেয়ে থাকবে, কোনো পানি পাবে না, কোনো খাবার পাবে না, তার সন্তান পানির জন্য সন্তানের জিহ্বাটা 1 হাত বেরিয়ে আসবে, তার পিতার এই পিপাসাতে তার পিতার জিহ্বাটা 1 হাত বেরিয়ে আসবে। এমন এক মুহূর্তে দাজ্জাল তার সামনে আসবে। দাজ্জাল এসে বলবে যে আমি হচ্ছে আল্লাহ, তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো, স্বীকার করলে আমি দাজ্জাল, আমি আল্লাহ, তোমাকে পানি দেবো। নাউজুবিল্লাহ। আপনার ঈমান যদি খুব মজবুত হয়, আপনার ঈমান মজবুত হওয়ার কারণে আপনি চোখটা দাজ্জালের কাছে তিনি মুখটা ফিরিয়ে নেবেন। যখন মুখটা আপনি ফিরিয়ে নেবেন, আপনি ডান দিক দিয়ে তাকিয়ে দেখবেন আপনার সন্তানের 1 হাত জিহ্বা বের হয়ে পুকুরের মতো পানির জন্য তারা অপেক্ষা করতেছে। আপনি চোখটা বাম দিকে ফিরিয়ে নেবেন না, বাম দিকে দেখবেন আপনার মা 1 হাত জিহ্বা বের করে পানির জন্য ছটফট করতেছে। আপনি তারপরে ঈমানের মজবুত হওয়ার কারণে আপনি পিছন দিকে তাকাবেন, পিছন তাকিয়ে দেখবেন আপনার সন্তান, আপনার পিতা, আপনার স্ত্রী 1 হাত জিহ্বা বের করে দিয়ে পানির জন্য ছটফট করতেছে। আপনি প্রবল ঈমানদার হওয়া সত্ত্বেও যখন দেখবেন দাজ্জাল শুধুমাত্র আল্লাহ বললেই পানি দিয়ে দেবে, এমন এক মুহূর্তে আপনি দাজ্জাল আপনার ঈমানকে বিসর্জন দিয়ে আপনার পিতার মুখের দিকে তাকিয়ে, আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে দাজ্জালকে আল্লাহ বলে স্বীকার করে দিবেন। যখন আপনি আমি স্বীকার করবেন, দাজ্জাল মুহূর্তের মধ্যে আপনাকে ত্রাণ দিয়ে, খাবার দিয়ে, পানি দিয়ে আপনাকে ভরপুর করে দিবেন। নাউজুবিল্লাহ। এমন এক কঠিন পরিস্থিতি আপনার আমার অপেক্ষা করতেছে। চিন্তা করে দেখবেন 1 মাস আমি না খেয়ে থাকবেন, সেই মুহূর্তে একজন পানি নিয়ে এসেছে। শুধুমাত্র একটা কথা আল্লাহ বলে স্বীকার করবেন, একটা কথা বললেই আপনাকে সম্পদ দিয়ে বা পানি দিয়ে, আপনাকে ফলমূল দিয়ে, খাবার দাবার দিয়ে পরিপূর্ণ করে দিবে। কিন্তু যখনই আপনি অস্বীকার করবেন, আপনাকে আরো মাসটা মাস না খেয়ে এভাবে জীবন যাপন করতে হবে। শুধু হাড়টা বাকি দেখবে, চামড়া হাড়ের মধ্যে লেগে যাবে, এরকম ভাবে শুকিয়ে যাবে না খেয়ে। এমন একজন দাজ্জাল আপনার সামনে আসবে, আপনার ঈমান হারানোর দাওয়াত দিন। টিকতে পারবেন? টিকতে পারবেন? আপনি টিকতে পারবো? সামান্য একটু যদি আমাদের উপর জুলুম নির্যাতন আসে, বিপদ আসে, আমরা ঈমান বিসর্জন দিয়ে দেই। কিছুক্ষণ আগে শুনেন নাই যে সুরমা পাওয়া যাচ্ছে রান্নাঘরের মুখার মধ্যে? এটা কোথাও আসছিল কিনা? যে এমন মুসলমানদের ঈমান, করোনা এই নাকি সুরমা চোখে লাগালে করোনা দূরীভূত হয়ে যাবে। মুসলমানদের এমন ঈমান, করোনার থেকে বাঁচার জন্য তারা রান্নাঘরের মুখার মধ্যে সুরমা খুঁজতেছে। এরা হচ্ছে মুসলমানদের ঈমান। যদি দাজ্জাল এমন এক মুহূর্তে চূড়ান্ত ত্রাণ নিয়ে আসে আপনার আমার ক্ষুধা নিবারণ করার জন্য, এই মুসলমান কিভাবে টিকবে আল্লাহই ভালো জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, হে আল্লাহ আমি দাজ্জালের ফিতনায় আমি রাসূল টিকতে পারবো কিনা আমি গ্যারান্টি দিতে পারি না। এজন্য হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। এই দোয়া আপনাকে আমার সর্বক্ষণ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সূরা তাশাহুদ পড়তেন, দরুদ শরীফ পড়তেন, দরুদ শরীফ পড়ার পরে এই দোয়াটা আল্লাহর নবী, আল্লাহর সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে পড়তেন নামাজের মধ্যে। তা আপনি আমি নামাজের মধ্যে দূরের কথা বাদ দিয়ে আমরা এমনিতেও দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাই না। আমরা মুসলমানরা ইমাম মাহদীর জন্য প্রস্তুত নই, কিন্তু যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা নাস্তিক, তারা দাজ্জালের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। তারা দাজ্জালের জন্য সর্বাত্মক রেডি হচ্ছে।
কারণ তারা জানে তারা দাজ্জালের নেতা, তারা সেই নেতৃত্বে মুসলমানদের নিধন করবে, এই ইসলামকে বিশ্বকে উৎখাত করে দিবে। এজন্য তারা সামগ্রিকভাবে সারা বিশ্বে তারা গ্রহণ করতেছে। কিন্তু মুসলমান ইমানদাররা তাদের যে মাসিদা আসবে, তাদের যে ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, তাদের দিকে তাদের কোনো বিপক্ষে নাই, প্রস্তুতি গ্রহণ করে না। এজন্য আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনারা সময় অনেক হয়ে গেছে, আসলে এগুলো আমাদেরকে জানাটা খুব প্রয়োজন। যেমন করে কোরআন হাদিস শিক্ষা করা প্রয়োজন, বর্তমান সময়ে দাজ্জালের ফিতনা এবং কিয়ামতের আলামতগুলো সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় যারা আসবে তাদেরকে দাজ্জালের জন্য তাদের সতর্ক থাকতে হবে, এবং যারা সেই সময়ে সতর্কবার্তা, অর্থাৎ যারা আল্লাহর নবী আম্বিয়াদের দায়িত্ব পালন করবে, তাদের দায়িত্ব হচ্ছে সেই জামানার লোকদের বেশি বেশি করে দাজ্জাল সম্পর্কে সতর্ক করা। কারণ দাজ্জালের ফিতনা এমন ফিতনা, এই ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন না। আজকে আপনারা, আপনি, আমি যেভাবে নির্বিঘ্নে সময় কাটাচ্ছি, যেভাবে নিশ্চিন্তে একদম আমরা কোনো চিন্তা নাই মসজিদের মধ্যে বসে বয়ান শুনতেছি, এই দিন আর বেশি দিন নাই যেদিন আমরা এই মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আমরা আফসোস করবো। সেই দিন আমাদের অপেক্ষা করতেছি। মসজিদের মধ্যে তালা লাগানো হয়ে যাবে, সারা বিশ্বব্যাপী এমন একটা সময় চলে আসবে, মুসলমানরা এমন যুদ্ধ শুরু হবে, ইমানদারা তিন ভাগে ভাগ হয়ে যাবে। কয়ভাবে ভাগ হবে? ইমানদারা তিন ভাগে ভাগ হয়ে যাবে। এই যুদ্ধে 100 জন লোকের মধ্যে 99 জন লোকে মৃত্যুবরণ করবে। আজকে পৃথিবীতে 750 কোটি মানুষ এই যুদ্ধে এমন হারে মৃত্যুবরণ করবে, মাত্র 2 থেকে 2.5 কোটি মানুষ এই জমিনের মধ্যে থাকবে, বাকি প্রায় 5 থেকে 7 কোটি মানুষ মৃত্যুবরণ করবে। সেই যুদ্ধ আপনার আমার সামনে হতে করতেছে। সেই যুদ্ধের সূচনা কিন্তু হয়ে গেছে ফিলিস্তিনে। এই যুদ্ধ শুরু হয়ে গেলেই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধে মুসলমানরা, ইমানদাররা 3 ভাগ হয়ে যাবে। একবার ইমানদারের পক্ষে অবস্থান নিয়ে তারা আল্লাহর পথে জিহাদ করবে, আর একদল জিহাদ ছেড়ে দিয়ে তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে বাড়িতে বসে থাকবে। এই লোকেরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে, নাউযুবিল্লাহ। আর একদল লোক কাফেরদের পক্ষে অবস্থান নিয়ে তারা মুসলিম হয়ে ইমানদারের দাবি করে ইমানদারের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। এই সমস্ত লোক মৃত্যুবরণ করে জাহান্নামে চলে যাবে, নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে দোয়া করতে হবে, আমরা যেন সেই সমস্ত ইমানদারের কাছে থাকি যারা ইমাম মাহদীর সৈনিক হবে। আমাদেরকে এই দোয়া করতে হবে। এজন্য সর্বাত্মক ইমানকে মজবুত করতে হবে এবং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন, এবং সারাবিশ্বে যে সমস্ত ইহুদিদের অগ্রাসন চলতেছে, এই অগ্রাসন থেকে মুসলমানদেরকে হেফাজত করে আমাদেরকেও সেই অগ্রাসনের বিরুদ্ধে আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে আমাদের জীবনের পরিবর্তন করে, আমলগুলো সংশোধন করে, আকীদা সংশোধন করে এই ইহলৌকিক জীবনে শান্তি এবং পরকালীন জীবনে মুক্তি নিয়ে আমাদের সবাইকে একসঙ্গে আল্লাহ জান্নাতের তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।